ডাক্তার দিবাকর সরকার। আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে এক নামে পঙ্গু হাসপাতাল নামে চিনি, সেখানে আর্থ্রোস্কোপিক সার্জারি আর স্পোর্টস মেডিসিন ডিপার্টমেন্টে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আসলে আজ আমি কথা বলবো আমার খুব প্রিয় পেশেন্ট মাহবুবুল হক, ওনাকে নিয়ে। ওনাকে কথা বলার একটু বিশেষত্ব হচ্ছে, অনেক সময় আমাদের লিগামেন্টের রোগীগুলো লং টার্ম ফলো আপটা আমরা পাই না। ধরেন অনেক দিন আগে অপারেশন করেছি, রোগীরা দীর্ঘদিন কেমন ভালো থাকছে, এরকম অনেক সময় রোগীরা ভালো হয়ে যায়, হয়তো আসে না, খুঁজে পায় না, বা তার নির্দিষ্ট জায়গায় চলে যায়। কিন্তু আজ আমার সৌভাগ্য হয়েছে, আমি আজ থেকে প্রায় 11 মাস আগে একটা পেশেন্টের অপারেশন করেছিলাম আর্থ্রোস্কোপিক্যালি, এসিএল রিকনস্ট্রাকশন, মিডিয়াল মেনিসকাস ইনজুরি ছিল, অপারেশন করে দিয়েছিলাম। আজকে সে অন্য কারণে আমার কাছে এসছে, এবং আমার আসার পরে যখন বললো যে স্যার 11 মাস আগে আমি আপনাদের অপারেশন করেছিলাম, খুব ভালো লাগলো, অ্যাবসোলুটলি ভালো হয়ে গেছে, সে তার স্বাভাবিক জীবনযাপন করছে, কোনো প্রবলেমই ছিল না। বেসিক্যালি আমি এর অপারেশনটা করেছিলাম 2022 সালের জুলাই মাসে। তখনও তার আগের মে মাসে, মানে অপারেশন হওয়ার 1 মাস আগে, সে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে যখন হাঁটতে যেত, তখন তার পাটা ঘুরে যেত, সে হাঁটতে পারত না। তারপর আমি আর্থ্রোস্কোপিক্যালি হসপিটালে অপারেশন করে একদিন হাসপাতালে রেখে দেয়, একদিনই, মানে 1 ডে, পরের দিনই ছেড়ে দিয়েছিলাম। এবং সে, আমার মনে আছে, তার নিয়মিত সে ব্যায়াম করতো, ফলো আপ করতো, এবং 6 মাস পরে, 6 মাসও লাগেনি, তার আগেই সে পুরাপুরি নর্মাল স্টেজে চলে গেছে। তাই আপনাদের যাদের এরকম ভয় লাগে যে এইসব অপারেশন করলে দীর্ঘদিন পরে ভালো থাকা যায় না, প্রবলেম হয়, এটা আসলে সেরকম ঠিক নয়। ঠিকমতো যদি অপারেশন করা যায় এবং রোগীরা যদি ঠিকমতো ব্যায়াম করে, তাহলে কিন্তু রোগীগুলো খুব ভালো থাকে। আসলে আমি মাহবুব ভাইয়ের কাছেই শুনি যে উনি কি অবস্থায় আমার কাছে এসেছেন, বা উনি এখন কেমন আছে। মাহবুব ভাই, আপনি তো অপারেশন করেছিলেন প্রায় 11 মাস আগে, আপনি একটু আপনার জার্নিটা বলবেন, কি হয়েছিল আপনার ওই সময়? আমি হঠাৎ করে অফিস থেকে আসার সময় বাইক অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পরে আমাকে প্রথমে আপনার প্রাথমিক ঢাকা মেডিকেলে ভর্তি করে। ওখানে আপনার প্রাথমিকভাবে প্রথমে একটা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে আমি দাঁড়াইতে গেলে আমার পাটা ঘুরে যায়। ঘুরে যাওয়ার পরে ওরা না আমাকে আপনার কাছে ব্যান্ডেজ করে দেয়, যে প্লাস্টার করে দেয়, মনে করে যে মালয় ভেঙে গেছে, এটা প্লাস্টার করে দিলে ঠিক হয়ে যাবে। তারপর 2 সপ্তাহ পরে আপনার ওইটা আবার কাটার পরে দেখলো যে ওইটা হাড়টা জয়েন্ট হয়েছে, কিন্তু লিগারমেন্টের ওইটার জন্য আমি দাঁড়াতে পারছি না। পরে আমি পঙ্গুতে গেলাম, যাওয়ার পরে আপনার কথা শুনলাম, শোনার পরে আপনার দ্বারস্থ হয়ে আপনার মাধ্যমে চিকিৎসা নিতে লাগলাম, এবং অপারেশন করাইলেন সুস্থভাবে। অপারেশন করার পরে আমি মোটামুটি 1 দিন হাসপাতালে ছিলাম। থাকার পরে আমি বাসায় আসলাম। বাসায় আসার পরে নিয়মিত যে ব্যায়ামগুলো দিয়েছিলেন, ওই ব্যায়ামগুলোর ওষুধগুলো কন্টিনিউ করতে 6 মাসের আগে ইনশাল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলাম। গতকালকে হঠাৎ করে আবার আমি একটু ওই আঘাত পেয়ে ওই জায়গাটাকে, তো মনের ভিতরে খুব খারাপ লাগছে। আর আমার সবচেয়ে প্রিয় ডাক্তার আছে ডক্টর দিবাকর সরকার, এই জন্য আমি তার কাছে আসছি। মানে রোগীর সবচেয়ে ওষুধ রোগীর রোগ সারে ঠিক আছে, কিন্তু মনের একটা মানে বিশ্বস্ত যে এই ডাক্তারের কাছে গেলে আমার ভালো লাগবে, তাই আমি তার কাছে আসছি। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ হায়াত দান করে। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই কমপ্লিমেন্টের জন্য। আমি চেষ্টা করি মালিক দাদা। আচ্ছা দাদা, আপনার আর একটা প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় এই যে আমরা লিগামেন্ট সার্জারি অপারেশন করছি আর্থ্রোস্কোপিক্যালি, দেশের বাইরে যাওয়ার কোনো দরকার আছে? না, আমি যেটা হয়েছিল, আমাকে অনেকে বলছিল তুমি দেশের বাইরে যাও, ঠিক আছে, কিন্তু আমি আপনার মাধ্যমে চিকিৎসা পেয়ে, মানে আপনার মাধ্যমে চিকিৎসা পেয়ে আমার মনে হয় না যে এই সমস্যার জন্য দেশের বাইরে যাবে। আপনার দ্বারস্থা হলে আমার বিশ্বাস ওই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে চলাফেরা করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ দাদা। বুঝতেই পারছেন, আমরা চেষ্টা করি মালিক উপরওয়ালা, তবে যখন একটা পেশেন্ট এত বড় কমপ্লিমেন্ট দেয়, এটা আসলে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ পেশেন্টরা আমাকে এই সুযোগটা দিয়েছে এবং তারা আমার উপর আস্থা রেখেছে। এবং যেসব পেশেন্ট, আমি আমার সমস্ত পেশেন্টদের কাছে এই জন্য কৃতজ্ঞ যে তারা আমার উপর আস্থা রেখে তাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হাঁটুটা আমার শরীর নিচে তারা দিয়েছে। আমি চেষ্টা করি আমার সাধ্য মতো যতটুকু সার্ভিস, বেস্ট সার্ভিসটা দেওয়া যায়। মালিক উপরওয়ালা, তবে এখন পর্যন্ত উপরওয়ালা নিরাশ করেনি। তবে একটা কথা বারে বারে বলি, 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট, সব লিগামেন্টের সার্জারি কিন্তু লাগে না। দাদাটা খুবই খারাপ অবস্থা ছিল, এই জন্য আমাকে করতে হয়েছে, এবং উপরওয়ালার আশীর্বাদে সে এখন সম্পূর্ণ সুস্থ। আর দ্বিতীয়ত,
অপারেশন আমি করে দেবো। দেখুন মামু ভাই কিন্তু একটা কথা বলেছে, অপারেশনের সফলতাটা কিন্তু নির্ভর করবে যার অপারেশন করবো তার উপরে। উনি খুব সুন্দর ব্যায়াম করেছিলেন এবং অ্যাবসোলুটলি উনি আগের জায়গায় চলে গেছেন। এখন ওনার লিগামেন্ট ইনজুরি আছে, সেটা উনি ভুলেই গেছেন। এই জন্য আপনারা যদি এই জাতীয় সমস্যা বোধ করেন, একবার আমাদের মানে দ্বারস্থ একবার আমাদের কাছে আসতে পারেন। আমরা দেখে যেটা আপনার প্রোটোকল অনুযায়ী চিকিৎসা সেটা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।